একটু সময় নিয়ে পুরো গল্পটা শুনবেন। সোশ্যাল মিডিয়ার যুগে কি না হয় বলুন তো? আপনারা চাইলে তাও হতে পারে। এই যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটি একটি হারানো শিশু, একটি ছিনিয়ে নেওয়া জীবন, অপেক্ষা একটি পরিবার। ফেব্রুয়ারি মাসের 1993 সালে এক রাতের অন্ধকারে উল্টোডাঙার তাকে পাওয়া যায় একটি হাড় কাঁপানো শীতের রাতে। এই উল্টোডাঙা ব্রিজের পিসের রাস্তায় একটি ছোট্ট ছেলে, তার তখন 3 কি 4 বছর বয়স হবে, একা হেঁটে বেড়াচ্ছিল। না খেয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে জানতো না তার জীবন আর কোনোদিন আগের মতো হবে কিনা। এটা একটা ছিন্ন ভিন্ন পরিবারের কাহিনী। হুম। কেন? ছেলেটির বাবা মা প্রায়ই ঝগড়া করত। বাবা বড় বোনকে গ্রহণ করতেন না, মা তাকে ভালোবাসতেন আর আগলে রাখতেন। একদিন মা সিদ্ধান্ত নিলেন স্বামীকে ছেড়ে বাচ্চাদের নিয়ে আলাদা হয়ে যাওয়ার। আসলে পরিবারে তো এরকম ঝগড়া হয়ই না, আর সাফার করে কিন্তু সন্তানরাই। বাবা মারা সেটা বুঝতে চান না। এই ছেলেটির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। তখন উল্টোডাঙ্গার কাছে দক্ষিণদারি নামক একটি এলাকায় তার মা তাদেরকে নিয়ে চলে যায়। ছেলেটি বুঝতে পারেনি কেন সব কিছু বদলে গেল, কেন তার বাবা আর তাকে আগের মতো লজেন্স বিস্কুট কিছু দিচ্ছে না, কেন তাদের ঘরে আর খাবার নেই। একদিন ওই চকলেট নিয়ে এই বোনের সঙ্গে তার খুব ঝগড়া বেঁধে গেল, আর সেই চকলেট পাওয়ার জন্যই সে রাস্তায় বেরিয়ে পড়ল। সেই 3 বছরের বাচ্চা ছেলেটি না জেনেই অন্ধকারে শীতের রাতে হারিয়ে গেল তার পরিবার থেকে, চিরতরে সে আলাদা হয়ে গেল। এটা একটা মনে হচ্ছে না অন্ধকার হারিয়ে যাওয়া একটা গল্প? না না, এটা কোনো গল্প নয়, এটা সত্যিকারের ঘটনা। লস্ট ইন দ্য ডার্কনেস, ট্র্যাপড ইন ফিয়ার। অন্ধকারে হারিয়ে যাওয়া, ভয়ে আটকে পড়া। তারপর সন্ধে হয়ে এলো, সে বুঝতে পেরল যে সে যেখানে থাকে সেখান থেকে অনেকটা দূরে সে চলে এসেছে, ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলেছে। ভীষণ ভয় পেয়ে গেল। মা বোন ভাইদের ডাকলো চিৎকার করে, কিন্তু কেউ সাড়া দিল না। প্রথম রাতটা সে ফুটপাতেই অবলীলায় ঠান্ডায় কাটালো, ক্ষুধার্ত আর আতঙ্কিত ভাবে। পরদিন একটা মিষ্টির দোকানে গিয়ে ভিক্ষে চাইলো, কিন্তু কেউ কিচ্ছু দিল না। তৃতীয় দিনে দুর্বল হয়ে পড়ে রইল আবর্জনার ধারে। হাঁটতে বেড়াচ্ছিল কিছু খাবার, খাবার তো খুঁজে পেল না। 3 বছরে এক শিশু, একা, ক্ষুধার্ত, অজানা এক জগতে হারিয়ে গেছে। নিজের নামটাও সে বলতে পারছে না। নোংরা আবর্জনা, কুকুর বিড়ালের সাথে সে খাবার খুঁজছে। তখনই এক অপরিচিত মানুষের সহায়তায় সে একটা নতুন জীবন পেল। সেই দিনটা হচ্ছে 19 ফেব্রুয়ারি 1993 সাল। উল্টোডাঙা ব্রিজের কাছে অচেতন অবস্থায় ছেলেটিকে কুড়িয়ে পেয়েছিলেন একজন মাঝবয়সী মায়মুষ। তিনি তাকে বাঁচান, তারপর তার বস্তিতে নিয়ে গিয়ে তাকে খাওয়ান এবং একটু সুস্থ করে তোলেন। এরপর তার পরিবারকেও অনেক খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু কেউ আসেনি, কাউকে খুঁজে পাননি। শেষমেশ তিনি কি করবেন, ছেলেটিকে নিয়ে মানিকতলা থানায় দিয়ে আসেন। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার বাবা মা কাউকে খুঁজে পায়নি। তাই তাকে পাঠানো হয় আরিয়াডাহার ধ্রুব আশ্রমে। এটি একটা অনাথ আশ্রম। সেখানে সে বড় হয় নিজের পরিচয় না জেনেই। জীবনের প্রতিটা মুহূর্তে অনেক প্রশ্ন আর যন্ত্রণায় ভরা ছিল তার জীবনটা, তার মনটা বারবার তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার আসল নাম কি ছিল, তার বাড়ি কোথায় ছিল, তার মা কি তাকে খুঁজছে, তার কি বাবা কি কখনো তার জন্য কেঁদেছে, ভাই বোনরা কি কখনো তাকে আর মনে করেছে? এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খেত, তাকে তাড়া করে বেড়াতো। 1994 সালে তাকে দত্তক নেয় একটা বাঙালি পরিবার। তার নতুন নাম হয়, নতুন পরিবার পেলেও এইসব প্রশ্নের কোনো উত্তর সে পেল না। 30 বছর ধরে এই লুকোনো সত্য তার ভেতরে জমেছিল। 2012 সালে সে জানতে পারে তার সম্পর্কে একটি পুলিশ ফাইল আছে, কিন্তু পালিতা মা তাকে সেটা কোনো দিন জানতেও দেয়নি, দেখতেও দেয়নি। 2022 সালের ডিসেম্বর মাসে যখন সেই পালিতা মা মারা যায়, অবশেষে সেই ফাইলটা হাতে পায়। লালবাজার পুলিশ সদর দপ্তরে সে তাড়াতাড়ি ছুটে যায় তার অতীত জানার জন্য। একজন এসসিপি বলেন যে ফাইল অনুযায়ী সে সম্ভবত নিউ টাউন রাজারহাট অঞ্চল থেকে এসেছিল। সেটা তখন ফাঁকা জমির এলাকা ছিল, কিন্তু এখন আর কোনো তথ্য নেই, সেসব কেস সব বন্ধ হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমরা সাহায্য চাই, প্রত্যেকের কাছে সাহায্য। কোথাও না কোথাও তো তার মা বা বোন, বাবা, ভাই আছে, তিনি খুঁজে পেতে চান। ভীষণভাবে তিনি তার পরিবারকে
জানতে চান, তার প্রকৃত নাম কি জানতে চান, ফিরে পেতে চান তার বাবাকে, মাকে, ভাইকে, সন্তানকে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা তো কেউ না কেউ বিশ্বাস করি যে উনি ঠিক ফিরে পাবেন ওনার পরিবারকে। এই গল্প তো সবার চেনা বলুন, বেশ কিছুদিন ধরে তো ফেসবুকে ভাইরাল। তাই দয়া করে গল্পটি শেয়ার করুন তার বাবা মা ভাই বোনকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যারা ব্যবহার করছেন সবাইকে শেয়ার করুন, হয়তো তার বাবা মার হাতে পৌঁছে যেতে পারে। এই নিউ টাউন রাজারহাট এলাকায় যারা আছেন, যারা বহু পুরনো দিনের মানুষ, এরকম কোনো পরিবার তাদের সন্তান হারিয়েছিল জানলে খুঁজে পেতে সাহায্য করুন, তথ্যটা তাদের কাছে পাঠিয়ে দিন। হয়তো জীবনের দীর্ঘ প্রতীক্ষার শেষে একটা পরিণতি সে পাবে। এটি শুধু একটা গল্প নয়, এটি একটা মানুষের জীবন্ত দলিল, বাস্তব জীবন, যিনি গত 32 বছর ধরে নিজের পরিচয় খুঁজে ফিরছেন। সময় ফুরিয়ে যাচ্ছে, হয়তো তার আসল পরিবার এখনো তাকে খুঁজছে। আসুন না, আমরা তাকে ঘরে ফিরিয়ে দিই। যদি আপনার কাছে এর কোনো সূত্র থাকে, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন। প্রতিটি তথ্যই মূল্যবান। দয়া করে এই খবরটি সবাইকে ছড়িয়ে দিন আর তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন।